বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে 12তম পর্ব। মোগল আলোচনার পূর্ব কথা। যদুনাথ সরকারের মতে মোগল শাসকরা ছিলেন স্বরতন্ত্রী। তাদের লক্ষ্য ছিল অত্যন্ত সীমিত এবং উচ্চ আদর্শহীন কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আলিম সাহেব তার ভারতে মুসলিম শাসন ব্যবস্থার ইতিহাসের 128 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। অবশ্য লেখক এ মতের সমর্থক নন। বাবর হতে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত সম্রাটদের আমরা বা সরকার মশাই কেউ দেখিনি। শুধুমাত্র মূল কাগজপত্র দেখে তার বিচার করতে হয়। বেচারা যদুনাথ সরকার তার মোগল অ্যাডমিনিস্ট্রেশন পুস্তকের 4 ও 5 পৃষ্ঠায় যা লিখেছেন, মূল ইতিহাসে তার বিপরীত জিনিসই পাওয়া যায় এবং তার উপর ভিত্তি করে বলা যায় মোগল শাসন ছিল অত্যন্ত জনহিতকর এবং নিরপেক্ষ। তাহলে যদুনাথ সরকার ইংরেজদের আমলে উল্টা করে লিখলেন কেন? অবশ্য এটা অত্যন্ত পরিষ্কার যে যারা তাকে স্যার উপাধি দিয়েছেন তাদের মর্যাদার প্রতি তিনি অন্যায় কিছু করেননি। প্রত্যেক মোগল সম্রাটই অমুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োগ করতেন। স্যার যদুনাথ মোগলদের সর্বাপেক্ষা দুর্বল কালের পরিস্থিতির সাথে মোকাবেলা করতেও অগ্রগতির উন্নতি সাধনে ব্যর্থ বলে উল্লেখ করেছেন। এ পুস্তকে তিনি আরও উল্লেখ করেছেন, মোগলেরা ছিল স্বেচ্ছাচারিতার প্রতীক, অথচ মূল ইতিহাসে রয়েছে মোগলেরা বিচার বিবেচনার ক্ষেত্রে জাতি, আত্মীয়, কর্মচারী, বন্ধুবান্ধব বা অন্য কোনো পদমর্যাদার প্রতি কোনো রকম দুর্বলতা দেখাতেন না। সুমহান সম্রাট বাবর, এশিয়ার বিখ্যাত দিগ্বিজয়ী বীর, তৈমুর লং ও মাতার দিক দিয়ে চেঙ্গিস খাঁর রক্ত সন্ধিক্ষণে 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাবর। মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে ইতিহাসে অনেক মিথ্যাকে সত্য ও অনেক সত্যকে মিথ্যার আবরণে আবরিত করা হয়েছে, যার আলোচনা পূর্বে হয়ে গেছে। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ফিরোজ শাহ তুগলক বংশের মর্যাদা বা পূর্ণ সম্মান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি। সে সময় ইব্রাহিম লোদির সাথে আফগান সামন্তদের বিবাদ কোন্দল খুব জোরালো রূপ ধারণ করে। পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদিকে পরাজিত ও পদচ্যুত করার জন্য বাবরকে আমন্ত্রণ জানালে তিনি 12,000 সৈন্য নিয়ে এগিয়ে গেলেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয় বাবরের সাথে। ইব্রাহিমের বিপক্ষে লক্ষাধিক সৈন্য থাকা সত্ত্বেও বাবর দারুণভাবে জয়লাভ করেন। ইব্রাহিমের ভরসা ছিল তার সৈন্যদিকের উপর, আর বাবরের ভরসা ছিল অদৃশ্য এক শক্তির উপর। বাবর সারা রাত্রি নামাজ শেষে সৈন্যদের সামনে ভাষণ দান করলেন এবং সার কথা জানালেন, জয় পরাজয় সব আল্লাহর হাতে, তবে আমাদের প্রাণপণে লড়তে হবে। এ অসাধারণ ব্যক্তির কান্না বিফল হয়নি। যুদ্ধে বাবর জয়লাভ করেছিলেন। বাবর সম্বন্ধে আমরা জানি যে তিনি একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। ন্যূনতম নামাজ বা পঞ্চপাশনার তিনি অবহেলা করতেন না। তার পোশাক পরিচ্ছদ একজন প্রকৃত মুসলমানের মতোই ছিল। দাড়িও তিনি নবীর সুন্নত মতোই রাখতেন। তার বুদ্ধিমত্তা, বীরত্ব, বিচার ক্ষমতা ও দানশীলতা ও ধৈর্যের পরিচয় প্রকৃত মূল ইতিহাসে বিস্তারিতভাবে পাওয়া যায়। ভারতীয় অনুবাদে অবশ্য তা দেখা যায়, কিন্তু কোনো ঐতিহাসিক তার মদ পানের দোষ ছিল বলে অভিযোগ করেছেন। অথচ এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবিশ্বাস্য। তিনি একজন অসাধারণ মুসলমান ছিলেন, আধ্যাত্মিক শক্তিরও অধিকারী ছিলেন তিনি। প্রমাণস্বরূপ একটি ঘটনা দিয়ে বলা যায়, তার পুত্র হুমায়ুন যখন মৃত্যুযোগ্য ও শোকে শয্যাশায়ী, তখন তিনি তার শয্যার পাশে 2 হাত তুলে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কেঁদে বলেছিলেন হুমায়ুনের সুস্থতা ও আয়ু বৃদ্ধির জন্য। যে রাজকুমারকে রাজ চিকিৎসকরা মৃত্যু রোগ বলে জবাব দিয়েছিলেন, সে রাজকুমার হুমায়ুন মুহূর্তের মধ্যে বিদ্যুৎ প্রবাহের মতো সুস্থতা বোধ করলেন। ধীরে ধীরে উঠে বসলেন, কথা বললেন এবং পূর্ণভাবে আরোগ্য লাভ করলেন। যার ডাকে আল্লাহ মুহূর্তের মধ্যে সাড়া দেন, অর্থাৎ রোগী সুস্থ হয়, তিনি যে নিশ্চয়ই অসাধারণ উচ্চ শ্রেণীর মুসলমান তাতে সন্দেহ নেই। আসুন দেখা যাক কিভাবে বিকৃত করা হয়েছে এসব নির্মল চরিত্রের ঐতিহাসিক পুরুষদের চরিত্র। বাবর জানতেন তার সৈন্যদের মধ্যে অনেকে মদ পান করতেন, যা ধর্মে মহাপাপ।
তাই যুদ্ধের পূর্বাহ্নে মদপানের বিরুদ্ধে তাদের জোর করে খেপিয়ে না তোলে 12,000 সৈন্যসহ আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। আমি প্রতিজ্ঞা করছি আর জীবনে মদপান করব না। পূর্ব অপরাধ ক্ষমা করো এবং তার পরিবর্তে যুদ্ধে ইজ্জত রক্ষা করো। এই বলে জোরে জোরে শিশুর মতো কাঁদতে লাগলেন বাবর। তাতে সমস্ত সৈন্যদের ভাবান্তর হয় এবং তাদেরও বেশিরভাগের চক্ষু অশ্রুপুত হয়। দলের মধ্যে যারা মদপানে অভ্যস্ত ছিলেন তারা সকলেই সেদিন হতে মদপান ত্যাগ করেন। এটা বাবরের সুন্দর ধর্মীয় কৌশল বা কঠিন কূটনীতির নিদর্শন বলা যায়। এ ঘটনা দ্বারাই অনেকেই ঐতিহাসিক মনে করে বাবর নিজেও মদপায়ী ছিলেন, কিন্তু তা একেবারেই ভুল। বাস্তবিক তিনি ছিলেন একজন নিষ্ঠাবান উপাসক মুসলমান। মুসলমানদের ইতিহাস বিকৃতকরণের মূল নায়ক যদি ইংরেজ ঐতিহাসিকরা, তবুও অনেক সত্যের সন্ধান ও স্বীকৃতি চিহ্ন তাদের লেখায় পাওয়া যায়। যেমন জানা যায়, সুলতান ইব্রাহিমের সাথে বাবরের যুদ্ধ ছিল অত্যন্ত বিজ্ঞানপূর্ণ ও বীরত্বপূর্ণ, যাতে ইব্রাহিম সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন। মিস্টার আর ব্রোক লিখেছেন, নিশ্চিতভাবে নিজেকে ইব্রাহিমের সিংহাসনে অধিষ্ঠিত করলেন এবং তার কৃতিত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল ইব্রাহিমের প্রবল শত্রুর বিলোপ সাধন। মিস্টার ভিনসেন্ট স্মিথ বাবরের প্রশংসা করে বলেছেন, এশিয়ার তদানীন্তন রাজাদের মধ্যে বাবর ছিলেন খুব উন্নত এবং যে কোনো যুগ অথবা যে কোনো দেশের পক্ষে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একজন সম্রাট। আন্তর্জাতিক যোগাযোগ, রাজনীতি এবং কূটনীতিতেও তিনি খুব পটু ছিলেন। মিস্টার লেইনপুলও বলেছেন, হি ইজ দ্য লিঙ্ক বিটুইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ইন্ডিয়া। বাবর তার আত্মজীবনীতে নিজের অনেক দোষ ত্রুটিও বর্ণনা করতে দ্বিধা করেননি। এটা তার সততার পরিচয় বলা যায়। এ মহান মানুষটির সাথে স্রষ্টার মহামিলন অর্থাৎ পরলোক গমন হয় 1530 খ্রিস্টাব্দে। তুর্কি ভাষায় বাবর সাহিত্যিক ও ঐতিহাসিক ছিলেন। বাবর সম্বন্ধে ইতিহাসে খুব বেশি বিকৃত ঘটনা হয়নি, তবে মদপানের ব্যাপারটি বেশ মারাত্মক। অনেকে হয়তো মনে করতে পারেন মদপান তত দোষের নয়, যদি হতো তাহলে অত বড় সুনাম, বিজয় আর অলৌকিকতা পরিলক্ষিত হতো না বাবরের জীবনে। কিন্তু সূক্ষ্ম সমীক্ষক ও নিরপেক্ষ ঐতিহাসিকের কাছে তা ঠিক নয়। অসত্য বা অগঠিত ঘটনাকে সত্য ঘটনা বলে চালান কুপ্রয়াস অন্যত্র থাকলেও থাকতে পারে, ইতিহাসে থাকবে কেন? সম্রাট হুমায়ুন। বাবরের পুত্র সম্রাট হুমায়ুন 23 বছর বয়সে পিতাকে হারান। হুমায়ুনও সাধু চরিত্রের অধিকারী ছিলেন। তার চেহারা ও পোশাক পরিচ্ছদ পিতার মতোই ছিল। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তাধারায় বিশ্বাসী। 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাদশাহ ছিলেন। তিনি একজন পরহেজগার মুসলমান ছিলেন, কিন্তু তাকে আফিম খোর বলে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট বীর ও নিরপেক্ষ শাসক ছিলেন। কঠিন রোগ মুক্তির পরেই পিতার মৃত্যুতে শোকার্ত হুমায়ুন দেখলেন গুজরাটে বাহাদুর শাহ নামে এক প্রতাপশালী রাজা নিজ শক্তি বৃদ্ধি ও রাজ্য সীমা বৃদ্ধিতে চলমান। অন্যদিকে বিহারে পাঠান বীর শের আফগান প্রবল শক্তিতে দণ্ডায়মান। বাহাদুরের বিরুদ্ধে হুমায়ুন যুদ্ধ করে তাকে পরাস্ত করলেন। তারপর বিপুল বিক্রমে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের আফগানকে পরাস্ত করার চেষ্টা করলে কিন্তু নিজেই পরাজিত হলেন। আসলে এই যুদ্ধ ধর্মের জন্য বা শৃঙ্খলার জন্য ছিল না, যুদ্ধ ছিল শুধু বংশীয় মর্যাদা রক্ষার প্রশ্ন। তাই 1540 খ্রিস্টাব্দে আবার উভয়ে যুদ্ধ করলেন এবং শের আফগান দিল্লি ও আগ্রা দখল করলেন। এ কথা সঠিক যে শের আফগানের ধর্মগুণ, বীরত্ব, মহত্ব, চরিত্র, কূটনীতি ও রাজনৈতিক ক্ষমতা হুমায়ুন অপেক্ষা নিকৃষ্ট ছিল না, বরং উৎকৃষ্টই ছিল। যাই হোক, হুমায়ুনকে পারস্যে পলায়ন করতে হয়। এ দুরবস্থার মধ্যে অমরকোট নামক স্থানে আকবর নামে তার এক পুত্রের জন্ম হয়। পারস্য সম্রাটের সাহায্য পেয়ে হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, দিল্লি ও আগ্রা দখল করে পূর্ব মর্যাদা ফিরিয়ে আনলেন। বিজয়ী হবার কয়েক মাসের মধ্যেই তিনি তার লাইব্রেরিতে সিঁড়ি থেকে নামতে গিয়ে পরে আহত হন। আল্লাহর নাম বারবার উচ্চারণ করতে লাগলেন আর জানালেন সকলকে শেষ বিদায়। সেটা ছিল 1556 খ্রিস্টাব্দ।
উদারতা এবং কৃতজ্ঞতার শিকার হুমায়ুনের চরিত্রগত গুণ ছিল। একবার হুমায়ুন যুদ্ধক্ষেত্র থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়েছিলেন, ফলে প্রাণ বাঁচানো দায় হয়েছিল। সে সময় এক বিস্তিওয়ালা তার ছাগল চামড়ার বিস্তিটি তাকে সাঁতার কেটে পৌঁছে দিয়ে তার প্রাণ রক্ষা করে উপকার করেছিলেন। হুমায়ুন বলেছিলেন, আমি যদি দিল্লির সিংহাসন পাই তুমি দেখা করবে, আমি তাই উপহার দেব যা তুমি চাইবে। যখন হুমায়ুন দিল্লির সিংহাসন পেলেন, সে সময় ছেঁড়া ময়লা জামা পরিহিত কাঁধে ছাগল চামড়া বিস্তি নিয়ে বিস্তিওয়ালা হুমায়ুনের ফটক প্রহরীকে প্রস্তাব করলেন, আমায় বাদশার কাছে যেতে দাও। প্রহরী ক্রুদ্ধ হয়ে গুপ্তচর অথবা পাগল মনে করে আটক রেখে বাদশাহকে জানাতেই কর্মরত হুমায়ুন জানালেন, খুব সম্মানজনকভাবে একেবারে আমার কাছে নিয়ে এসো। অদ্ভুত ভেবে বিস্তিওয়ালা রাজপ্রাসাদে হুমায়ুনের কক্ষে প্রবেশ করতেই হুমায়ুন ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমি আপনার দ্বারা উপকৃত, বলুন আপনি কি চান, আমি ইনশাআল্লাহ বিনা দ্বিধায় আপনাকে তাই দেব। বিস্তিওয়ালা বলেন, আমি চাই তোমাকে সরিয়ে সিংহাসনে বসতে। সমস্ত সভাসদ অবাক। হুমায়ুন মাথার মুকুট খুলে বিস্তিওয়ালার মাথায় পরিয়ে তাকে সিংহাসনে বসিয়ে সভাসদকে জানিয়ে দিলেন, আজ থেকে ইনিই বাদশাহ, আমি এর নগণ্য খাদেম। গোটা দিল্লিতে তোলপাড়। হুমায়ুন বহুভাবে জিজ্ঞাসিত হলেন, কেন তিনি এরকম করলেন? হুমায়ুন উত্তর দিলেন, পবিত্র কোরআনে আছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা অবৈধ। আমি তো ডুবেই মরে যেতাম, তার উপকারে তিনি যা চাইবেন তাই বলে স্বীকার করেছিলাম। যাই হোক, একদিন এক রাত্রি যাপনের পর মহামান্য বিস্তিওয়ালা হুমায়ুনকে আলিঙ্গন করে তার মাথায় আবার মুকুট পরিয়ে তাকে সিংহাসনে বসিয়ে হাত তুলে দোয়া ও করমর্দন করে বলে গেলেন, আমি বড় পুরস্কার পেয়েছি, তা হচ্ছে আপনার মানবতা ও চরিত্রের দৃঢ়তা। আর একবার বিধবা রানী কর্ণবর্তী তার শিশুপুত্রকে নিয়ে রাজ্য সামলাতে পারছিলেন না। ঠিক সে সময় তাকে আক্রমণ করার প্রস্তুতি চলে। তিনি তখন কয়েক গাছি সুতার বৃত্তাকার, যাকে রাখি বলা হয়, পাঠিয়ে হুমায়ুনকে লিখেছিলেন, আমি আপনাকে ভাই হিসেবে এ রাখি পাঠালাম, আপনি হাতে পরবেন এবং আমাকে বোন হিসেবে ও আমার শিশুপুত্রকে বাগ্নে হিসেবে সসৈন্যে এসে রক্ষা করবেন। হিন্দু রমণীর শেষ সুতা হুমায়ুন অশ্রু সজল নয়নে হাতে পড়লেন এবং স্বয়ং একদল সৈন্য নিয়ে হিন্দু বোন বাগ্নে আর তাদের রাজ্য রক্ষা করতে। একটি যুদ্ধ যাত্রায় লাখ লাখ টাকা খরচ, কিন্তু তা অল্প মূল্যে সুতার চেয়ে কম দাম মনে করে দীর্ঘদিন পর পৌঁছালেন সে বোনের রাজ্যে। কিন্তু তার পৌঁছাবার পূর্বেই রানী ভয়ে ভীত হয়ে বিষপান করে দেহত্যাগ করেছিলেন। হুমায়ুন সে সংবাদে এত কেঁদেছিলেন যে হঠাৎ কেউ দেখলে অবাক না হয়ে পারত না। একজন প্রাপ্তবয়স্ক বীর বাদশাহ তার পাতান বোনের জন্য এমন শিশুর মতো কাঁদতে পারেন? ঠিক এ সুযোগে শেরশাহ শক্তি সঞ্চয় করে হুমায়ুনকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেছিলেন। অতএব এরকম এক মহান বাদশাহের চরিত্রে আফিমখোরের অভিযোগ আরোপ করে ইতিহাসের পাতাকে যেভাবে কলুষিত করা হয়েছে তা আজ আশ্চর্যের বিষয়, তাতে কোনো সন্দেহ নেই। সম্রাট শেরশাহ 1539 খ্রিস্টাব্দ হতে 1545 পর্যন্ত শেরশাহ রাজত্ব করেন। এ অল্প সময়ের মধ্যেই গোটা যুদ্ধ নয় সর্ববিষয়ে তিনি যে রাজনৈতিক ভিত্তি স্থাপন করেছিলেন তা চমকপ্রদ। তিনি গোটা রাষ্ট্রকে কতকগুলো প্রদেশে ভাগ করেছিলেন। প্রত্যেক প্রদেশকে কয়েকটি সরকার, প্রত্যেক সরকারকে আবার কয়েকটা পরগনায়, প্রত্যেক পরগনা কতগুলো গ্রাম নিয়ে গঠিত হতো। প্রদেশের শাসককে বলা হতো ইকতেদার। ইকতেদারের অধীনে ছিলেন সরদারি সিকদারান। রাজস্ব ও বিচার বিভাগের নেতা ছিলেন মুন্সিফান। এমনিভাবে মুন্সিফম, ফোতাদার, কারকুন, আমিন, দেওয়ান প্রভৃতি প্রচুর পদ বিন্যাস করেছিলেন। আর সব উপরে ছিলেন শেরশাহ স্বয়ং। তার 4 জন বিশিষ্ট মন্ত্রী ছিলেন। 4টি বিভাগের ভারপ্রাপ্ত 4 জনই ছিলেন নিজের বিভাগের সুপণ্ডিত এবং সৃজনী শক্তিধর। দেওয়ানি উজারত বা রাজস্ব মন্ত্রী, দেওয়ানি রিসালাত বা পররাষ্ট্রমন্ত্রী, দেওয়ানি আরজ বা সামরিক বিভাগের মন্ত্রী, দেওয়ানি ইনসা বা দলিল ও ভূমন্ত্রী। সমগ্র রাষ্ট্রের জমি জরিপ, প্রজাদের পাঠ্যা ও কবুলিয়াত দান, শস্য হতে কর প্রদানের সুবিধা দান এবং ভারতে চিঠিপত্র আদান প্রদান রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রথম চালু হয় এ শেরশাহের আমলেই। ভারতীয় মুদ্রা টঙ্কাকে রুপেয়া
নাম তারই দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শেরশাহ নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন তা আজও শুধু ভারতে নয়, সারা বিশ্বের কোথাও সামগ্রিকভাবে বা আংশিকভাবে প্রচলিত রয়েছে। শেরশাহের শাসন ব্যবস্থা এত সুন্দর ও শান্তিপূর্ণ ছিল যে তখন নিরাপত্তার জন্য কাউকে গড়ে খিল লাগাবার বা তালা লাগাবার প্রয়োজন হতো না। রাস্তায় লুটপাট বা ছিনতাই তিনি বন্ধ করেছিলেন। ছোট বড় অনেক রাস্তা নির্মাণ করেছিলেন। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত নির্মিত বিখ্যাত রাস্তার ধারে ধারে বরাবর হিন্দু ও মুসলমান প্রজাদের জন্য পৃথক পৃথক সরাইখানা স্থাপন করেছিলেন। সে রাস্তার ধারে বসে আজ চেপে রাখা ইতিহাস লিখছি। এ বড়ই পরিতাপের বিষয়, ঐতিহাসিক রাস্তাটির নাম শেরশাহ রোড না হয়ে ইতিহাসের পাতায় তার ইংরেজি নাম হয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেখানে শেরশাহ নামের চিহ্ন মাত্র নেই। তিনি একবার বলেছিলেন, যদি আমার হায়াত আল্লাহ আরও বাকি রাখেন তাহলে আমি এমন এক রাস্তা তৈরি করতে চাই যেটা ভারত হতে স্থলপথে একেবারে আরব দেশের মক্কা শরীফ পর্যন্ত লম্বা হবে, যেটার উপর দিয়ে আমার ভারতীয় যে স্বাদ পূরণ হয়নি। হঠাৎ একদিন বারুদের স্তূপে আগুন লেগে তিনি তাতেই মৃত্যুবরণ করেন। এ মহৎ ও চরিত্রবান বাদশাহের জন্য শ্রী বিনয় ঘোষ ভারত জনের ইতিহাসে 394 পৃষ্ঠায় যা লিখেছেন তাতে তিনি ইসলাম ধর্ম অমান্যকারী ছিলেন বলে প্রমাণিত হয়েছে। সম্রাটই ইহলৌকিক ও পরলৌকিক সমস্ত শক্তির আধার ও উৎস, এ রাজত্ব শেরশাহ মানিতেন। উপরোক্ত কথা আদৌ সত্য নয়, কেননা কোনো মুসলমান এরকম ধারণা রাখতে পারে না। মুঘল সাম্রাজ্য কয়েক মাসের মধ্যে ধ্বংস হয়ে যেত যদি সম্রাট শেরশাহ রাজ্য চালানোর পথ প্রস্তুত করে না যেতেন। সুতরাং আধুনিক চিন্তাশীলের কাছে এটা সুস্পষ্ট যে আকবরের রাজত্ব ও তার স্থায়িত্ব পরোক্ষভাবে শেরশাহের কাছে বিশেষভাবে ঋণী। শেরশাহ হুমায়ুন অপেক্ষা আরও শক্তিশালী ও রাজনীতিজ্ঞ ছিলেন। তার মৃত্যু না হলে মুঘল ইতিহাসের দ্বারা অন্য পথে প্রবাহিত হতো, এ কথা ইংরেজ ঐতিহাসিকও স্বীকার করেছেন। তিনি জনগণের ইচ্ছার প্রতি দৃষ্টি রেখে জনগণের সহযোগিতায় বিশাল সাম্রাজ্য গড়তে সক্ষম হয়েছিলেন। এ ব্যাপারে মিস্টার ডব্লিউ ক্রুক বলেছেন, শেরশাহ ওয়াজ দ্য ফার্স্ট হু অ্যাটেম্পট to found an Indian empire broadly based upon the people's will, যার মর্মার্থ হলো তিনি সর্বপ্রথম জনগণের ইচ্ছা ও সহযোগিতার উপর ভিত্তি করে ভারতে একটি সাম্রাজ্য স্থাপনে প্রয়াসী হয়েছিলেন। পরিশেষে বলি, মহামতি উপাধিটির যোগ্য পাত্র শেরশাহ, কিন্তু তা না করে আকবরকে দেওয়া হলো এ উপাধি। আকবরের শাসন প্রণালী নিঃসন্দেহে উল্লেখযোগ্য, কিন্তু তা কি শেরশাহের অনুরূপ ছিল না? তবুও আকবরকে কেন উপাধি দ্বারা সুসজ্জিত করা হয়েছে তার চমকপ্রদ আলোচনা পরে আসছে। সম্রাট জাহাঙ্গীর। আকবরের মৃত্যুর পর 1605 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসন লাভ করেন। তিনি চরিত্রে, চেহারায়, পোশাক পরিচ্ছেদে পুরোপুরি ইসলাম বিরোধী ছিলেন। মুজাদ্দিদ আলফিসানি হজরত আহমদ সাহেবকে তিনি কারাগারে বন্দী করেছিলেন, কারণ আকবরের মতের বিরুদ্ধে অভিযান তিনি সৃষ্টি করেছিলেন এবং আকবরের নতুন ধর্ম প্রচারের ক্ষেত্রে প্রকারান্তরে তাকে পরাজিত করেছিলেন এ আলফেসানি সাহেবই। দেখা যায় পৃথিবীর বেশিরভাগ নবী রাসূলগণ দরিদ্র হয়েও হাজার হাজার শিষ্যের নেতা, আর যার হাতে ছিল সারা ভারতের চাবিকাঠি, যিনি দ্বন্দ্ব মুন্ডের কর্তা, যা সারা জীবন তার মাত্র 18 জন শিষ্য, তাও মৃত্যুর পূর্বেই বিকল ধর্মের অচল অবস্থা। এর পিছনে হাত ছিল শির হিন্দের হজরত মাওলানা আহমদ মুজাদ্দিদ আলফিসানির ধর্মীয় প্রচার অভিযানের। জাহাঙ্গীরকে আশফাজা পরামর্শ দিলেন, বাদশাহী কর্মচারী উজির নাজির যেভাবে মুজাদ্দিদ আহমদ সাহেবের শিষ্য হতে শুরু করেছেন তাতে একদিন রাজনৈতিক বিপ্লব আসতে পারে, তাই তার দিকে লক্ষ্য রাখা দরকার। মদ্যপ জাহাঙ্গীর বড় বড় সেনাপতি ও রাজকর্মীদের তার পরামর্শে দূরে পাঠিয়ে দিলেন। তারপর মুজাদ্দিদ আহমদ সাহেবকে রাজ দরবারে আসতে সংবাদ পাঠালেন। তিনি জানতেন জাহাঙ্গীরের দরবারে প্রত্যেককে সিজদা বা প্রণিপাত করতে হতো, আর করতে হতো সম্মুখে নত হয়ে, দুহাত কপালে ঠেকিয়ে কর্নিশ। জেনে শুনেই আহমদ সাহেব জাহাঙ্গীরের দরবারে ঘৃণাভরে সদর্পে মাথা উঁচু করে গিয়ে দাঁড়ালেন। জাহাঙ্গীর জানতে চাইলেন তিনি দরবারের আইন অনুসারে সিজদা বা কুর্নিশ করলেন না কেন, আর অন্তত আসসালামু আলাইকুম তো করতে পারতেন। কদর্পহীন হজরত আহমদ সাহেব বললেন, আমি জাহাঙ্গীরের দরবারের ভৃত্য নই, আমি আল্লাহর দরবারের ভৃত্য।
তাই তার আইন আমার কাছে আইন, বাকি সব কিছু আমার কাছে বেআইন। আর তোমাকে সালাম দিই নাই এই জন্য যে তুমি অহংকারী, হয়তো উত্তর দেবে না। তখন আমার সালাম দেওয়ার অর্থ হবে প্রিয় নবীর একটি সুন্নতকে পদদলিত করান। জাহাঙ্গীর রেগে তাকে বন্দি করে গোয়ালিয়র দুর্গে কারাগারে পাঠান। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়তে জাহাঙ্গীরের উপর লোক আরও অসন্তুষ্ট হয়ে পড়ল। মহব্বত খান কাবুলে জাহাঙ্গীরের কর্মী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তিনিও মুজাদ্দিদ সাহেবের শিষ্য, তাই ক্রোধে আগুন হয়ে তিনি বিদ্রোহ করলেন। শুধু তাই নয়, নিজের নামে মুদ্রা প্রচলন করেন এবং জাহাঙ্গীরকে বন্দী করলেন। এদিকে মুজাদ্দিদ সাহেব মোহাম্মদ খানকে জাহাঙ্গীরের সাথে ভালো ব্যবহার করতে জানালেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দিতে বললেন। মোহাম্মদ খান তাই করলেন। জাহাঙ্গীর এবার মুজাদ্দিদ সাহেবকে সসম্মানে দরবারে আমন্ত্রণ জানালেন, কিন্তু মুজাদ্দিদ সাহেব জানালেন তার কতগুলো শর্ত পালন করলে তবে জাহাঙ্গীরের সাথে তিনি সাক্ষাৎ করতে পারেন, নচে দেখা হবার কোনো উপায় নেই। দরবার হতে ইসলাম বিরোধী সিজদা ও কুর্নিশ প্রথা উচ্ছেদ করতে হবে, ধ্বংস করে দেওয়া মসজিদগুলো পুনর্নির্মাণ করতে হবে, যুদ্ধ করে পুনঃপ্রবর্তন করতে হবে, জাহাঙ্গীরকে নিজে ইসলাম ধর্ম অনুযায়ী চলতে হবে এবং রাজ্য ইসলামের আইন মতো চলবে। বিচার আগের মতোই কাজী বা মুফতি মৌলবীরা করবেন। জাহাঙ্গীর সমস্ত শর্ত মেনে নিলেন, নিজে মুজাদ্দিদ সাহেবের শিষ্য হলেন এবং মদপান পরিত্যাগ করলেন। 5 বার নামাজ, কোরআন পাঠ প্রভৃতি শুরু করলেন। মুজাদ্দিদ সাহেবকে প্রধান পরামর্শদাতা করে মদ্যপ চরিত্রহীন ধর্মত্যাগী জাহাঙ্গীর ইসলামের স্নিগ্ধ আলোকে নব শিশুর মতো নির্মল জীবন আরম্ভ করলেন। মাত্র 50 বছর তার জীবন স্থায়িত্ব লাভ করেছিলেন। তিনি নূরজাহানকে পূর্বের মতো প্রকাশ্য ভূমিকা পালন করতে নিষেধ করলেন। একটি কূপের মতো গর্ত করে সেটা সোনা রূপার টাকা দিয়ে ভর্তি করলেন। তা থেকে জাহাঙ্গীর দীন দুস্থ অনাথ বিধবা হিন্দু মুসলমান প্রজাদের দান করতেন। একদিন যে জাহাঙ্গীর ছিলেন নূরজাহানের হাতের পুতুল, প্রজাদের প্রত্যক্ষ সাক্ষাতের কোনো অবকাশ ছিল না, আজ তিনি মুজাদ্দিদ সাহেবের পরামর্শে দরবারের বাইরের ফটকে একটি শিকল রাখলেন, যেটি একবারে জাহাঙ্গীরের শয়নকক্ষ পর্যন্ত বিস্তৃত ছিল, আর সাথে একটা ঘণ্টা বাঁধা ছিল। যে কোনো অত্যাচারিত, উপবাসী, অবহেলিত বা রাজকর্মচারীদের দ্বারা যারা কাজ সমাধা হয়নি এমন মুসলমান অমুসলমান প্রজা সে শিকল টানলেই বাদশাহ জাহাঙ্গীর তাকে সাথে সাথে কক্ষে ডাকতেন এবং তার সন্তোষজনক সমাধা করে তবে ক্ষান্ত হতেন। একদিন রূপ লাবণ্যের জীবন্য প্রতীক নূরজাহান আয়নার সামনে তার রূপচর্চা করছিলেন। এমন সময় এক বিকৃত মস্তিষ্ক হিন্দু প্রজা কেমনভাবে একেবারে নূরজাহানের কক্ষে উপস্থিত হয়ে পড়েন। নূরজাহান সাথে সাথে তাকে গুলি করলে হিন্দু প্রজা মারা যান। মৃত্যের আত্মীয় শির টানলেন এবং জাহাঙ্গীরের কাছে বিচার প্রার্থী হলেন নূরজাহানের বিরুদ্ধে। জাহাঙ্গীর তার প্রিয়তমা বিশ্ব সুন্দরী নূরজাহানের বিচার করে রায় দিলেন প্রাণদণ্ড। সকলেই অবাক হলেন। সেদিনের জাহাঙ্গীর আর আজকের জাহাঙ্গীরের মধ্যে অনেক দূরত্ব, অনেক ব্যবধান। আগে ছিলেন ধর্মমুক্ত রাজা আর এখন হচ্ছেন ধর্মযুক্ত বাদশাহ। সারা ভারতের সব থেকে বেশি যিনি অবাক হয়েছিলেন তিনি তার সহধর্মিণী নূরজাহান। নূরজাহান কাঁদতে কাঁদতে বলেন, হে স্বামী, পুরানা দিনের কোনো কথা কি আপনার মনে নেই? আমার প্রেম, ভালোবাসা, মায়া, সেবা সমস্ত কিছুই একটু মনের তুলাদণ্ডে কি ওজন করলে হতো না? জাহাঙ্গীর চোখ ভরা অশ্রু নিয়ে বললেন, প্রিয়া নূরজাহান, আমি আমার মনের তুলাদণ্ডে তোমার সারা জীবনের সব কিছু এক পাল্লায় চাপিয়েছি আর অন্য পাল্লায় চাপিয়েছি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনকে। বারে বারে আমার কাছে বাড়ি হয়েছে ইসলামের আইনের নির্দেশ। ইসলামের আইনে তুমি তাকে হত্যা করতে পারতে কারোর প্রাণনাশের বা ব্যভিচারের অপরাধে, কিন্তু সে দোষ তো তার ছিল না, সে ছিল বিকৃত মস্তিষ্ক। অতএব আবার বলছি, চূড়ান্ত সিদ্ধান্ত তোমার প্রাণদণ্ড। বিচার প্রার্থীর স্বপ্ন দর্শকের মতো নাটকীয় ইসলামী বিচার ব্যবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলেন, হে বাদশাহ, আমরা আর প্রাণদণ্ড দেখতে চাই না। নূরজাহানকে আমরা ক্ষমা করলাম। আমরা আজ বুঝলাম ইসলাম সত্যি শান্তি ও সত্যের নিরপেক্ষ ধর্ম। কান্নাপ্লুত নূরজাহান তাদেরকে প্রচুর ক্ষতিপূরণ দিয়ে ও ক্ষমা ভিক্ষা করে তবে প্রাণ ফিরে পেলেন। জাহাঙ্গীর একবার শিকার করতে গিয়ে ভুল পথে এক দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে ওঠেন। বিধবা ব্রাহ্মণী তাকে কিছু আহার করান, তারপর তার ছোট মেয়ে বাদশার হাতে একটি পাত্র তুলে দেয় যাতে লেখা ছিল, বাদশাহ দীর্ঘজীবী হন। আমার কন্যা রেখে
আমি মরে গেলে আপনি প্রতিপালন করবেন। বাদশাহ সে মেয়েকে কোলে তুলে আদর করে তার মৃত পিতার জন্য অশ্রু ফেললেন, আর সেদিন থেকে এ বালিকা ও তার মায়ের ভরণ পোষণের ব্যবস্থা করলেন। পরে একজন ব্রাহ্মণ সুপাত্রের সাথে বিয়ে দিলেন। এ রূপকুমারী নামক ব্রাহ্মণ কন্যার অনেক টাকা পয়সা দিলেন বাদশাহ, আর নূরজাহান নিজের দেহ হতে অনেক গহনা খুলে তাকে পরিচয় দিয়ে বললেন, রূপকুমারী আমি তোমার মা, তাই তো তোমায় গহনা পরিয়ে আমার এত আনন্দ, এত তৃপ্তি। জাহাঙ্গীরের চরিত্রের পরিবর্তন হয়েছিল মাওলানা আহমদ সিরহিন্দির প্রভাবে। প্রায় 6 বছর সম্রাট তার পরামর্শে চলেছিলেন। যদি জাহাঙ্গীরের জীবনের গতি আহমদ শাহ পরিবর্তন না করতেন, তাহলে শাহজাহান, আওরঙ্গজেব হতে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত মুসলমান শাসকদের চরিত্রে কিছু মাত্র মুসলিম চিহ্ন থাকতো বলে মনে হয় না। সুতরাং বলা যায় যে মুজাদ্দিদ আহমদ সাহেবের প্রভাব সারা ভারতে মুসলমান ও ইসলাম টিকে থাকার জন্য যথেষ্ট সহায়ক ছিল।